কাঞ্চনজঙ্ঘা হিমালয় তথা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। একথা ছোট বড় সকলেই আমরা জানি। তবে এই কাঞ্চনজঙ্ঘাকে ভারতবর্ষ থেকে যদি পরিপূর্ণভাবে দেখতে হয় তবে পেলিংই হলো আদর্শ জায়গা। আমরা গতকাল এসে পৌঁছেছি পেলিংয়ে। আজ রাত ভোরে উঠে হোটেলের জানালায় চোখ ক্যামেরা সব তাক করে রেখেছি ওই কাঞ্চনদার দিকে। কারণ সূর্যোদয় হওয়ার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় যে নানান রঙের হোলি খেলা হবে সেই দৃশ্য যতটা সম্ভব চেটেপুটে পর্যবেক্ষণ করা যায় সেই আশায় আমার সাথে থাকা ক্যামেরার মাধ্যমে আমি যতটা সম্ভব আপনাদেরকেও এই হোলি খেলার দৃশ্য দেখাবার চেষ্টা করছি। ব্রেকফাস্ট শেষ করে হোটেল থেকে বেরিয়েই আমরা এসে দাঁড়িয়েছি হেলিপ্যাডে। পাহাড়ি উপত্যকায় হেলিপ্যাড হিসেবে এই হেলিপ্যাডটি কিন্তু যথেষ্ট প্রশস্ত। পেলিং মূলত তিনটি ভাগে বিভক্ত। একটি হলো লোয়ার পেলিং, একটি মিডিল পেলিং, অপরটি হলো আপার পেলিং। আমরা অবশ্য মিডিল ও আপার পেলিংয়ের মাঝামাঝি অবস্থানেই রয়েছি। আমাদের হোটেল থেকে হাঁটা পথেই এই হেলিপ্যাডে চলে আসা যায়। मणिपत में हूँ।
স্কাইওয়াক দেখে আমরা রওনা হলাম বিখ্যাত খেচিপেরি লেক দেখবার উদ্দেশ্যে। পথে দেখা মিলল রিম্বি ফলসের। বেশ অনেকটা উঁচু থেকে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে সফেদ শুভ্র এই ঝর্ণা। বেশ নিরিবিলি এই স্থানটি। আমরা এসে দাঁড়ালাম খেচিপেরি লেকের প্রবেশ গেটের সামনে। এই খেচিপেরি নামটির অর্থ হল পদ্ম সম্ভবের স্বর্গ। এখানে প্রবেশ করবার জন্য জনপ্রতি 30 টাকার টিকিট কাটতে হয়। স্থানীয় মানুষ এই লেকটিকে ভীষণ পবিত্র বলে মনে করেন। এই লেকের সবচেয়ে অবাক করা বিষয়টি হলো এই লেকের চারপাশে রয়েছে প্রচুর গাছপালা, অথচ কোনো গাছের পাতাই এই লেকের জলে পড়ে না বললেই চলে। আর যদিও বা লেকের জলে কোনো পাতা কখনো পড়ে, তাহলে পাখিরা এসে টুক করে সেই পাতাটি তুলে নিয়ে চলে যায়। এতটাই পবিত্র এই লেকটি। এই লেকের জলে রয়েছে প্রচুর মাছ। এই লেকের খুব কাছেই রয়েছে খেচিপেরি মনাস্ট্রি। কোনো কারণবশত এই মুহূর্তে মনাস্ট্রিটি বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি। 1700 শতকে নির্মিত এই মনাস্ট্রিটি সাধারণত 24 ঘন্টাই খোলা থাকে। এরপর রওনা হলাম কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। এখানে রয়েছে দুটি ফলস। জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। পেলিং শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে রয়েছে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। প্রথম ফলসটি দেখে অনেকেই ভাবেন এটাই বুঝি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, কিন্তু না, এই ফলসটি আসলে তৈরি হয়েছে খেচিপেরি লেক থেকে বেরিয়ে আসা অতিরিক্ত জলের প্রভাবে। আসল ফলসটি আরেকটু এগিয়ে। দেখুন কি অবিশ্রান্তভাবে জল নেমে আসছে ওপর থেকে। চলে এলাম অরেঞ্জ গার্ডেনে। এখানে ইচ্ছে করলে আপনি রাত্রিবাসও করতে পারেন। রাত্রিবাস করবার জন্য এখানে রয়েছে অরেঞ্জ ভিলা গেস্ট হাউস। গাছে এখনো সেরকমভাবে কমলালেবুর দেখা নেই, থাকবার কথাও নয়, তার কারণ এটা কমলালেবুর সিজন নয়। গাছে কমলালেবু দেখতে হলে আপনাকে কমলালেবুর সিজনে
এখানে আসতে হবে। পেলিং ভ্রমণের তৃতীয় দিনে আজ ব্রেকফাস্ট শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম সাঙ্গে ফলস দর্শনের উদ্দেশ্যে। ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই স্থানটি প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য এক অপূর্ব গন্তব্য। পাহাড়ের কোলে অবস্থিত এই ঝর্ণাটি উঁচু ঢালু থেকে নেমে আসা স্বচ্ছ জলের প্রবাহে তৈরি, যা চারপাশের সবুজ প্রকৃতির সঙ্গে মিলে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। এই ফলসটির অবস্থান রয়েছে পেলিং ডেনতাম এই রোডের ওপর। পেলিং থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে রয়েছে এই ফলসটি। সাঙ্গে ফলস দেখা শেষ করে আমরা চলে এলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সাসপেনশন ব্রিজ সিংশোর ব্রিজ দেখবার উদ্দেশ্যে। 198 মিটার লম্বা এই ব্রিজটির মাধ্যমে ডেনতাম এবং উত্তরে এই দুটি ভিলেজকে যুক্ত করা হয়েছে। এই জায়গাটির নামও রয়েছে সিংশোর খোলা। এই সিংশোর খোলা থেকেই ব্রিজটির নামকরণ করা হয়েছে সিংশোর ব্রিজ। ব্রিজটির প্রায় 100 ফুট নিচ দিয়ে বয়ে চলেছে এক নদী।
সিংসর ব্রিজ দেখা শেষ করে আমরা চলে এলাম ছায়াতালে। পেলিং থেকে এই ছায়াতালের দূরত্ব রয়েছে 32 কিলোমিটার। এখানে এসে দেখতে পেলাম পাহাড়ের উপরে রয়েছে এক বিরাট স্ট্যাচু, মহাত্মা শ্রীজুংখা তেওয়াংশির স্ট্যাচু। এটি ব্রোঞ্জের তৈরি। এই বিশালাকার স্ট্যাচুটি প্রায় 36 ফুট উঁচু। 2017 সালের 3রা ডিসেম্বর মহাত্মার জন্মদিনে এই মূর্তিটির উদ্বোধন করা হয়। এই মূর্তি থেকে নিচের দিকে তাকালে একটি লেক আপনার চোখে পড়তে বাধ্য। এই লেকের জলে মূর্তিটির ছায়া দেখতে পাওয়া যায়, সেই কারণেই এই লেকটির নাম ছায়াতাল এবং সেই সাথে এই জায়গাটিও ছায়াতাল নামেই পরিচিত হয়েছে। এবারের মতো পেলিং ভ্রমণের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভ্রমণ ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।